রিশাদ হোসেনের ওভারের শেষ বলে রিকি পন্টিং কেন এভাবে ইয়েস বলেছিলেন জানেন? কারণ রিশাদ হোসেনের সেই শেষ বলটি ছিল হবার্ট হারিকেনের ভাগ্য নির্ধারিত বল। এবং ধারাভাষ্য কক্ষ থেকে রিকি পন্টিং বলছিলেন এই বলে যদি রিশাদ হোসেন কোনোভাবে বাউন্ডারি চেক দিতে পারে তাহলেই হবার্ট হারিকেন অর্থাৎ আমরা জিতে যাব। এবং সেই ডেলিভারিতে দারুণভাবে রিশাদ হোসেন গ্লেন ম্যাক্সওয়েলকে রীতিমতো বোকা বানিয়ে শুধু বাউন্ডারি সেভ করেনি, বলটাকে ডট বল আদায় করে নিয়েছেন। তাতে রীতিমতো আক্ষেপে মাটিতে লুটিয়ে পড়েন গ্লেন ম্যাক্সওয়েল, কেননা বাউন্ডারিটা খুবই প্রয়োজন ছিল। এবং আপনি জানলে অবাক হবেন যে এদিন হবার্ট হারিকেন জিতে গেছে মাত্র 3 রানে। শেষ ওভারে প্রয়োজন ছিল মেলবোর্ন স্টার্সের জন্য 26 রান, আর সেখানে 22 রান নিয়ে এসেছিল মেলবোর্ন স্টার্স। তাতে রিশাদ হোসেন শেষ বলটা যদি বাউন্ডারি হজম করত, এই ম্যাচটা জিতে যেত মেলবোর্ন স্টার্স আর হেরে যেত হবার্ট হারিকেনস। আর এজন্যই রিশাদ হোসেনের শেষ বলটাকে টার্গেট করেছিলেন রিকি পন্টিং, এবং তিনি সেখানেই জয়ের ঘোষণা দিয়েছিলেন যে এই ম্যাচটা এখন জিতে গেল হবার্ট হারিকেন। তাহলে কত বড় একটা লিজেন্ড রিকি পন্টিং, একবার চিন্তা করেন। তবে চলুন আপনাদের একটু বিস্তারিত বলি। শেষ 10 বলে প্রয়োজন ছিল 34 রান। এমন সময় উইকেটে আসেন গ্লেন ম্যাক্সওয়েল, সামনে বোলার রিশাদ হোসেন। আর রিশাদ হোসেনের করার তৃতীয় ডেলিভারিটি এসেই দারুণ এক ছক্কা হাঁকান গ্লেন ম্যাক্সওয়েল। 84 মিটারের ছক্কা, টেনশনে পড়ে গেলেন রিশাদ হোসেন। শেষ 9 বলে তখনও প্রয়োজন 28 রান। এরপর দারুণ দুটি ডেলিভারি করেন, যে 2 ডেলিভারি থেকেই কোনো বাউন্ডারি না আসলে 2 রান আসে। এরপর রিশাদের শেষ ডেলিভারি, আর শেষ ডেলিভারিতে রীতিমতো পরাস্ত গ্লেন ম্যাক্সওয়েল। তাতে শেষ 6 বলে 26 রান প্রয়োজন মেলবোর্ন স্টার্সের। শেষ বলটা ডট করে রীতিমতো হবার্ট হারিকেনসের গেম চেঞ্জার হয়ে যান রিশাদ হোসেন। তাতে এদিন কোনো উইকেট না পেলেও নির্ধারিত 2 ওভার বোলিং করে 24 রান খরচ করেছেন রিশাদ হোসেন। তবে শেষ ওভারটা রান চেক দেওয়া তার জন্য ছিল অতি গুরুত্বপূর্ণ, এবং সেই কাজটা তিনি ভালোভাবেই করেছেন। এরপর শেষ ওভারে বোলিং করতে আসেন মিচেল ওয়েন। 6 বলে 26 নিতে পারবেন তো মার্কাস স্টোনিস? আর বলতে না বলতেই প্রথম বলেই ছক্কা হাঁকান এই ব্যাটসম্যান। এরপর দ্বিতীয় বলে হোয়াইট। তাদের শেষ 5 বলে প্রয়োজন 19 রান। তৃতীয় বলেই আবার নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন মার্কাস স্টোনিস। তাদের শেষ 4 বলে প্রয়োজন 19 রান। এরপর উইকেটে এসেই 2 বলে 2টি 4 হাঁকিয়ে ম্যাচের মোমেন্টামটাই চেঞ্জ করে দেন হিল্টন ক্রাডউইট। এই ব্যাটসম্যান শুধু এখানেই ক্ষান্ত হয়নি, 2 বলে 2টি যখন 4 হাঁকান তখন শেষ 2 বলের প্রয়োজন ছিল 11 রান। অর্থাৎ জিততে হলে 2টি ছক্কা হাঁকাতে হবে, এবং সেখানেই তাই করেছেন তিনি। মিচেল ওয়েনের পঞ্চম ডেলিভারিতে 80 মিটারের একটি ছক্কা। তাদের শেষ 1 বলের প্রয়োজন 5 রান। জিততে পারবে তো হবার্ট হারিকেন? এবং শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস জয় হবার্ট হারিকেনের। শেষ বলে ছক্কা মারতে পারেনি মেলবোর্ন স্টার্সের হিল্টন ক্র্যাকুইট। রীতিমতো হৃদয় ভেঙে যায় গ্লেন ম্যাক্সওয়েলের, কেননা এই ওভারটা কোনো ধরনের স্ট্রাইকই পায়নি তিনি। তাতে রিশাদ হোসেন এবং মিচেল ওয়েনের সে কি হাসি, উদযাপনটা ছিল বেশ। আর এই দুর্দান্ত জয়ের মাধ্যমে দ্বিতীয় সেমিফাইনালে পৌঁছে গেল হবার্ট হারিকেন। তাতে এখন বুঝতে পেরেছেন কেন রিশাদ হোসেনের শেষ বলটাতে ইয়েস বলেছিলেন রিকি পন্টিং, কেননা মাত্র 3 রানের হার। আর লাস্ট বলে যদি রিশাদ হোসেনকে একটা বাউন্ডারি হাঁকাতে পারতেন গ্লেন ম্যাক্সওয়েল, তাহলে এই 3 রানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারত না হবার্ট হারিকেনস। তাই এখানে সবচেয়ে হৃদয় ভেঙে যায় গ্লেন ম্যাক্সওয়েল। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে 10 ওভারে 5 উইকেট হারিয়ে 114 রানের লক্ষ্য দাঁড় করায় হবার্ট হারিকেন। বৃষ্টির কারণে 10 ওভারে খেলা হয়। এরপর আবার মেলবোর্ন স্টার্স যখন ব্যাটিং করতে নামে তখনও বৃষ্টি, তাই তো তাদেরকে 7 ওভার ব্যাটিং করতে দেওয়া হয়, এবং 7 ওভারে তাদের লক্ষ্য দাঁড়ায় 85 রান, যেখানে 81 রানের মধ্যে থেমে গেছে মেলবোর্ন স্টার্স।